আজকে এই কলেটটা করা শিখব। কলেটটার নাম হচ্ছে কুষাণ কলেট, ঠিক আছে? কুষাণ কলেট। এটার মাপ কেমন? এই পেটে পেটে মাপ। আমরা এটা তৈরি করি, মাপটা একবার চেক করে নেব। 9.99 মানে 10 mm। এটা আমরা হাতে স্কেচ করে নিচ্ছি। এইখান থেকে এই জায়গাটা শুধু স্কেচ করব। ডিসেবল করে দিলাম কার্ভগুলো। অর্থটাও অফ করে দেবো। এখান থেকে জাস্ট এইটুকু অংশ নেব। এই কোণগুলোর দিকে এত নিয়ে যাব না, এগুলো কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু আঁকতে হবে না। এই আঁকাটা করাচ্ছে এই কারণে, এর পরবর্তীকালে তো ডিজাইনের উপর স্কেচ করতে হয়। ডিজাইনের উপরে আমি যখন স্কেচ করব, এইগুলোতেও যদি আমি স্কেচ করতে থাকি একটু, তাহলে আমার ওখানে কি বলবো হাতে খড়িটা হয়ে যাচ্ছে। ডিজাইনের উপর আঁকার সময়তেও আমার একটু হেল্প হবে। আর ম্যাট্রিক্সের টুলস আছে, তুমি পাথর দিলে ওর গাদে এরকম কার্ভ পুরো চলে আসবে, ঠিক আছে? ওটা তো টুলসের কাজ, কিন্তু আমার তো ম্যানুয়ালি আমাকে আঁকতে হবে। টুলস তো আর এঁকে দেবে না ডিজাইন, টুলসকে ইউজ করব, আমাকে আঁকতে হবে। এই কারণে পাথরের উপরেও একটু একটু আঁকতে শেখো, অনেকটা ওখানে কাজ হবে। বুঝতে পেরেছো? তো এটা নিলাম, এখান থেকে রেকর্ড হিস্ট্রিটা অন করে রাখবো। রেকর্ড হিস্ট্রি অন করে এটা মিরর করে দেবো। মিরর করে দিলাম। পাথরটা এখন আমি হাইড করে দিচ্ছি। একটুখানি যদি কোনো ডিস্টার্ব মনে হয়, সামান্য একটু ঠিকঠাক করে নেব স্কেচটা। এই যে এটা করছি, এটা আমার স্কেচে কাজ হচ্ছে, আর ওখান থেকে নিলে তো আমার ম্যানুয়ালি পুরো নেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এই কোণটা কিন্তু রাউন্ড আছে একটু, পুরো এরকম কোণ রাখবো না কিন্তু। ঠিক আছে? শেপটা একটু সুন্দর করে নিচ্ছে খালি জাস্ট। মোটামুটি আমার শেপটা হয়ে গেল। এখান থেকে এটা ট্রিম করে কেটে ফেলে দেবো, আর এদিকটা তো ট্রিম করে দেবো। দুটো কাটকে ট্রিম করে দেবো। এদিকটা আমার দরকার নেই, ডিলিট করে দেবো। এটা আবার আমি মিরর দিয়ে দেবো। জিরো এন্টার করে মিরর করলাম। এইখানটাতে আমাকে কি করতে হবে, সামান্য একটু কোণ করে নিতে হবে। তো ফিল্ড কার্ভে যাবে। ফিল্ড কার্ভে গিয়ে দেখো গোল হয়ে গেল। আরেকটু যদি করতে চাও, ফিল্ড কার্ভে গেলাম, রেডিয়াস 1 আছে, এটাকে 1.5 মতো দিচ্ছি। আর একটু গোল হলো, আবার ফিল্ড নিলাম, দেখো গোল হয়ে গেল। এটা কোণ আছে এখনো, কিন্তু দিকটা গোল হয়ে গেল। তাহলে আমি এবার এটা, আচ্ছা এখানটা ছেড়ে গেছে, এটাও জয়েন্ট হয়ে গেছে। কার্ভটা নিয়ে এখান থেকে ডিলিট করে দেবো।
ডিলিট করে এখানটা জয়েন করে নেবো, জয়েন করে রেকর্ড হিস্ট্রিটা অন করে রাখছি। মিরর দাও, দেখো রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, প্রয়োজন হলে রিবিল্ড করে 10-12টা মতন কার্ভ নিয়ে নেবো, সব কটাকে একসাথে রিবিল্ড করে দেবো। রিবিল্ড, ওকে, রিবিল্ড হয়ে গেল, জয়েন করে দিলাম। এইভাবে আমার এই কারণেই স্কেচটা করা, না হলে ম্যাট্রিক্স অন করে আমি গেম লোডার করে নিলে ওখান থেকে কার্ভ অটোমেটিক এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি এটার মেজারমেন্ট করে করব। এটা আমার 9.5 অফসেট দেবো, 0.95। এখান থেকে একটু বেস মতন আছে, বেসটা একটু কমও দেওয়া যায়, অসুবিধা নেই। যাতে 0.45, 0.35 দিয়ে দিচ্ছেন। পাথরের বেশি বাইরে যাবে না, পাথরের ভিতর দিয়েই থাকবে। কার্ভ রেডি হয়ে গেল। হাইট গুলো আমি মেজারমেন্ট করব, 0.75 আর এটা দেবো 2 mm। এটা নামিয়ে দেবো -0.75। ওকে, এটা সিলেক্ট করে প্ল্যানার করে নিচ্ছি, সারফেস টু প্ল্যানার। এখান থেকে কি করব, লুপ দেবো, লুপ এসে গেল। বাইরেরটা ধরে 2 mm দিয়ে রাখছি, কিন্তু যদি কোনো সময় প্রয়োজন হয় হ্যাঁ ওইটুকু করতে হবে। ভিতরটা দিলাম, তো এখানে আমার ধরছে না, এই কারণে নিয়ার চালু করা নেই, নিয়ার চালু করে দিলাম। কি করবো এবার, জয়েন করে দেখিয়ে দিতে হবে। ক্যাপ, দেখো কলেট আমার রেডি, তাই তো? এই যে পাথর এসে গেল। এবার কাজ হচ্ছে আমার প্রং বানানো। প্রং কিন্তু পাথরে কিন্তু টাচ করে নেই, ঘাট আছে কোথায় দেখেছো, এইখানে। মানে এগুলো সব এতই টাইট হয়ে যায়, আমাকে লুজ দিয়ে এই কারণে কাজটা করতে হবে। 1.2 আর 4.7 আছে। -1.2, এটা -2 আর এটা দেবো কত, 4.7। আচ্ছা, 1.2 যেহেতু আছে, 0.4 মতন আমাকে দিতেই হবে, তবে রাউন্ডটা এলো। ওকে, আচ্ছা, এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটারও একটা কালার দিয়ে দিলাম। এর একদম কোনাকুনি বসবে, বেশি ঢোকাবে না, একদম প্রচুর টাইট হয়ে যাবে, এরকম থাকবে। দেখেছো, জাস্ট পাথরের কিনারায় খালি টাচ করে থাকবে। এবার এটাই পোলার আড়ি দিয়ে দিচ্ছি, 4টে কোণে ঘুরে যাবে। একসাথে সিলেক্ট করে নেবো, বুঝলো,
সিলেক্ট লাস্ট ক্রিয়েটেড অবজেক্ট, এই টুলসটা। হ্যাঁ, সব কটা তাহলে একসাথে সিলেক্ট হয়ে গেল, গ্রুপ করে দিলাম। এবার আমাকে ঘাট দিতে হবে। এই কার্ভটা নিয়ে যা পাথরের মাপ আছে তার থেকেও একটু বেশি নিতে হবে, 0.1 মতো বেশি নিতেই হবে, যাতে টাইট হয়ে না যায়। দিয়ে মোটামুটি এতটা তুলে ঘাট দিয়ে কেটে দিলাম। পাথরটা নিয়ে আসছি, দেখো পাথরের থেকেও আমার লুজে থাকবে। এবার সমস্যা হচ্ছে এই যে কিনারাটা একদম খুবই মজবুতি কম, তাই তো? তাহলে এখানে কি করবো, একটা কুটি এখানে লাগিয়ে দেবো। এবার এটা এখানে নামিয়ে দেবো। ঠিক আছে, সাপোর্ট পেয়ে যাবে। হ্যাঁ, কি? হ্যাঁ, এটা প্রঙের সাথে একসাথেও করে রাখা যাবে, যে প্রঙগুলো খুলে দিলাম, এই দুটো একসাথে ধরে গ্রুপ করা রইল। আবার এটা অ্যাডিপোলার করে 4টে ঘুরিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেল। গ্রুপ করার সিস্টেমও যা বলছি এই প্রসেসে গ্রুপ করবে, কাজের সুবিধা হবে। খোঁচাগুলো প্রঙগুলো সব একসাথে গ্রুপ, প্রঙের সাথে এটার গ্রুপ। কোনো সময় যদি আমাকে এটা খুলতে হয়, যেন এই 4টে প্রং এরাম যেন খুলে না যায়। প্রং খুলছি তো আমার কাজ খুলতেই হবে, প্রং খুলছি তো কলারের সাথে এটা খুলে গেল। ধরো এরকম গ্রুপ আছে, এবার আমি গ্রুপটা আনগ্রুপ করলাম, তাহলে এ আলাদা হয়ে গেল, এ আলাদা হয়ে গেল। এবার এমন করেই গ্রুপ করলাম যে এরকম আছে, সব কটাকে নিয়ে একসাথে গ্রুপ করে দিলাম। এবার যখন খুলছি সব একসাথে খুলে গেল, এও ছিন্ন, এও ছিন্ন, এও ছিন্ন। তাহলে আমার এতবার ক্লিক দিয়ে সব কিছু ধরতে হবে। তাহলে একই জাতীয় জিনিসগুলোকে একসাথে গ্রুপ থাকবে, মানে একই কালারের জিনিস একসাথে গ্রুপ থাকবে, সোজা কথায়। এই একটা গ্রুপ হলো, এর সাথে গ্রুপ হলো। এবার আমি যখন আনগ্রুপ করছি, এ শুধু আলাদা হলো, এ কিন্তু আলাদা হলো না। তাহলে গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে একই জাতীয় জিনিসগুলোকে এক জায়গায় করে রাখবো, এটাই তো গ্রুপ। হোয়াটসঅ্যাপে যেমন গ্রুপ হয়, তাহলে এই গ্রুপটা কিসের জন্য? তাহলে ওই জাতীয় সবাই ওই গ্রুপে থাকে, আলাদা জাতীয় মানুষ তো থাকে না। সেরকম ভাবে একই জাতীয় জিনিসগুলোকে একসাথে গ্রুপ করে রাখবো, প্রং প্রঙের সাথে গ্রুপ। এবার এর সাথে এর পার্ট আছে যেহেতু, এটা গ্রুপ, মানে এই প্রঙের সাথে এই একটা কলেট আছে, এর প্রং গ্রুপ করে দিলাম। যে প্রং বলেছি মানে এগুলো প্রং এরম গ্রুপ করে দিলাম, এরা হবে না, কারণ এটা কাজটা হয়ে গেল, তো এর কাজ পুরো মিটে গেল, এর সাথে এর কোনো অ্যাটাচমেন্ট নেই। বুঝে গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের কুষাণ কলেট 10 বাই 10।